সৌদি আরবের জেদ্দায় পা রাখার কিছুক্ষণের মধ্যেই আসে পাহালগামের মর্মান্তিক খবর। একদল অস্ত্রধারীর হামলায় নিহত হন বেশ কয়েকজন পর্যটক। এ খবরে বদলে যায় পুরো কূটনৈতিক সফরের ছক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে অংশ নিলেও বাতিল করেন আনুষ্ঠানিক নৈশভোজ এবং নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বুধবার সকালেই তিনি নয়াদিল্লিতে ফেরত যান। এর আগে আল সালাম প্রাসাদে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি মোদিকে দেয়া হয় আরেকটি বিশেষ সম্মান। সৌদি আকাশে তার বিশেষ বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় রয়্যাল সৌদি এয়ারফোর্সের দুটি F-15 যুদ্ধবিমান। আন্তর্জাতিক কূটনৈতিক সফরে এ ধরনের সামরিক পাহারা খুব কমই দেখা যায়। সৌদি যুবরাজের সঙ্গে উষ্ণ করমর্দন এবং আলিঙ্গনের ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে রাজকীয় অভ্যর্থনার পরে মোদি জানান, ভারতে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার প্রেক্ষিতে তার মনোযোগ এখন দেশেই। দুই নেতার মধ্যে বৈঠকে সন্ত্রাসবাদের নিন্দা করেন উভয় পক্ষ এবং সৌদি যুবরাজ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক। প্রতিরক্ষাসহ দুটি নতুন মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের পাশাপাশি ভারতে দুটি তেল শোধনাগার নির্মাণে যৌথ উদ্যোগের চুক্তিও হয়। বিদ্যুৎ গ্রিড সংযোগের সম্ভাব্যতা যাচাই নিয়েও আলোচনা চলে। মোদি জানান, ভারত সৌদি সম্পর্ক গত দশকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সফর তা আরও সুসংহত করবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।